উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এসএকিউ টাইপ প্রশ্নের সাজেশন। এই ভিডিওতে বলা প্রতিটা এসএকিউ টাইপ প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আমরা উত্তর সহ সম্পূর্ণ ভিডিওটি রেডি করেছি তোমাদের জন্য। এর আগের ভিডিওতে আমরা সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা উত্তর সহ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপ প্রশ্ন দেখে নেব। দেখে নাও প্রথম প্রশ্ন, তাশখন্দ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়? উত্তর হবে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় 1965 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। দ্বিতীয় প্রশ্ন, কমেকন গড়ে উঠেছিল কেন? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠান্ডা লড়াইয়ের পরিবেশে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির জন্য কমেকন গড়ে উঠেছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, এক মেরুকরণ কাকে বলে? উত্তর হবে আন্তর্জাতিক সম্পর্কের একটি অভিধানে বলা হয়েছে এক মেরুকরণ হলো এমন এক ধরনের কাঠামোগত ব্যবস্থা যেখানে একটিমাত্র মেরু অথবা একটিমাত্র মেরু নিয়ন্ত্রণকারীর অধিপত্য বিদ্যমান। এরপর 4 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কাকে বলে? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় অর্থনৈতিক ব্যবস্থার পুনরুজ্জীবনের জন্য ট্রুম্যানের পররাষ্ট্র সচিব একটি পরিকল্পনা ঘোষণা করেছিলেন, তাকে মার্শাল পরিকল্পনা বলে। এরপর 5 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষতার মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? উত্তর হবে জওহরলাল নেহেরু। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের সঠিক বলে না মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং সঠিক উত্তরটি অবশ্যই জানিও। আর কোনো প্রশ্নের উত্তর যদি যথাযথ না মনে হয় অবশ্যই তোমাদের কাছে যদি কোনো রেফারেন্স বই থাকে সেখান থেকে সঠিক উত্তরটা পড়ে নিও। নেক্সট 6 নম্বর প্রশ্ন, একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। উত্তর হবে শান্তিপূর্ণ সহাবস্থান ও অনাক্রমণ। নেক্সট প্রশ্ন, বার্লিন অবরোধকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অর্থহীন করে তোলে? উত্তর হবে আকাশপথে বার্লিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের বার্লিন অবরোধকে ভেস্তে দেয়। এরপর 8 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কী? উত্তর হবে পঞ্চশীল ও জোট নিরপেক্ষতার নীতি। 9 নম্বর প্রশ্ন, ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা কে? উত্তর হবে জওহরলাল নেহেরু। এরপর 10 নম্বর প্রশ্ন, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? উত্তর হবে নো ফার্স্ট স্ট্রাইক হলো ভারতের পরমাণু নীতির মূল কথা। 11 নম্বর প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1985 খ্রিস্টাব্দে ঢাকায়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, পররাষ্ট্রনীতির যে কোনো একটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে জাতীয় স্বার্থ রক্ষা করা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? উত্তর হবে আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এরপর 14 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে নিউ ইয়র্কে অবস্থিত। 15 নম্বর প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? উত্তর হবে 5 জন। এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো তোমরা দেখছো প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। আর আগের ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ শেয়ার করেছি সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। এরপর 16 নম্বর প্রশ্ন, সাধারণ সভায় বিশেষ অধিবেশন কে আহ্বান করতে পারেন? উত্তর হবে মহাসচিব। পরের প্রশ্ন, কারা আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত করেন? উত্তর হবে 1941 খ্রিস্টাব্দের 14 আগস্ট রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক সনদ স্বাক্ষর করেন। 18 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? উত্তর হবে জাতিসংঘ। পরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। এরপর 20 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF এর একটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, সুষম বৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রকৃত আয় বৃদ্ধিতে সাহায্য করা। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ কী? উত্তর হবে কোনো প্রস্তাবকে বাতিল করার ক্ষমতা বা কোনো প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করাকে ভেটো বলে। নেক্সট প্রশ্নগুলি আমরা দেখে নেব, তার আগে বলে রাখি ইতিমধ্যে আমরা ভিডিওর মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 8 নম্বরের বড় প্রশ্নের সাজেশন ভিডিও দিয়েছি। লাস্ট মিনিট সাজেশন হিসাবে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো অথবা তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো।
এরপর 22 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদে কিভাবে গঠিত হয়? উত্তর হবে 5 জন স্থায়ী সদস্য এবং 10 জন অস্থায়ী সদস্য, মোট 15 জন সদস্য নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়। অস্থায়ী সদস্যরা 2 বছরের জন্য সাধারণ সভার দ্বারা নির্বাচিত হয়। এরপর 23 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। উত্তর হবে নাগরিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা। দ্বিতীয়, সরকারের স্বৈরাচারিতা বোধ, এবং তৃতীয় রয়েছে প্রশাসনিক উৎকর্ষিতা বৃদ্ধি করা ইত্যাদি। এরপর 24 নম্বর প্রশ্ন, আমলা কাদের বলা হয়? উত্তর হবে সরকারি প্রশাসনের নিযুক্ত স্থায়ী ও অরাজনৈতিক দক্ষ অভিজ্ঞ সরকারি কর্মচারীদের আমলা বা রাষ্ট্র কর্তৃক বলে। এরপর 25 নম্বর প্রশ্ন, আধা বিচার বিভাগীয় কাজ কাকে বলে? উত্তর হবে আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগ ছাড়া শাসন বিভাগকে কিছু কিছু বিচার বিভাগের কাজ করতে হয়, যেমন বিচারপতি নিয়োগ। শাসন বিভাগের এই জাতীয় বিচার বিভাগীয় কাজকে আধা বিচার বিভাগীয় কাজ বলে। পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্ট কত কক্ষ বিশিষ্ট? উত্তর হবে দ্বিকক্ষ। নেক্সট 27 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন দুটি রাজ্যের নাম লেখো। উত্তর হবে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ। এরপর 28 নম্বর প্রশ্ন, সরকারের তৃতীয় অঙ্গের নাম কি? উত্তর হবে বিচার বিভাগ। 29 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভায় উচ্চ কক্ষের নাম কি? উত্তর হবে বিধান পরিষদ। 30 নম্বর প্রশ্ন, স্পিরিট অব দ্য লস গ্রন্থটির রচয়িতার নাম উল্লেখ করো। উত্তর হবে মন্তেস্কু। 31 নম্বর প্রশ্ন, রাজ্য মন্ত্রিসভায় সভাপতিত্ব কে করেন? উত্তর হবে মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভায় সভাপতিত্ব কে করেন? উত্তর হবে স্পিকার। এরপর 33 নম্বর প্রশ্ন, কে পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। 34 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। এরপর 35 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের যুগ্ম অধিবেশনকে আহ্বান করতে পারেন? উত্তর হবে রাষ্ট্রপতি। 36 নম্বর প্রশ্ন, কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া লোকসভায় পেশ করা যায় না? উত্তর হবে অর্থ বিল। নেক্সট 37 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্স কত দিন কার্যকর থাকে? উত্তর হবে পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার 6 সপ্তাহ পর্যন্ত। এরপর 38 নম্বর প্রশ্ন, রাজ্যপাল কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে? উত্তর হবে রাজ্য আইনসভার অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে জরুরি প্রয়োজনে রাজ্যপাল অধ্যাদেশ জারি করতে পারেন। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির অপসারণের পদ্ধতিটির নাম লেখো। উত্তর হবে ইমপিচমেন্ট পদ্ধতি। 40 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি। 41 নম্বর প্রশ্ন, ভারতে কবে ক্রেতা সুরক্ষা আইন পাশ হয়? উত্তর হবে 1986 খ্রিস্টাব্দে ক্রেতা সুরক্ষা আইন পাশ হয়। নেক্সট 42 নম্বর প্রশ্ন, বিচার বিভাগের অতি সক্রিয়তা বলতে কী বোঝো? উত্তর হবে বিচার বিভাগ যে ক্ষমতায় আইন বিভাগ ও শাসন বিভাগের কাজের এলাকার উপর প্রভাব বিস্তার করে বা নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করে তাকে বিচার বিভাগের অতি সক্রিয়তা বলে। এরপর 43 নম্বর প্রশ্ন, জেলার সর্বোচ্চ দেওয়ানি আদালত কোনটি? উত্তর হবে জেলা জজের আদালত। 44 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট কোন ক্ষেত্রে লেখ জারি করতে পারে? উত্তর হবে মৌলিক অধিকারের ক্ষেত্রে। 45 নম্বর প্রশ্ন, হাইকোর্টের কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর হবে হাইকোর্টের কার্যাবলীকে 2 ভাগে বিভক্ত করা যায়, সেগুলি হলো মূল এলাকা এবং আপিল এলাকা। এরপর 46 নম্বর প্রশ্ন, ভারতের অধস্তন আদালতগুলি কত প্রকারের? উত্তর হবে ভারতের অধস্তন আদালত 2 প্রকারের হয়, যথা জেলা অধস্তন আদালত ও মহানগরীয় অঞ্চলের আদালত। নেক্সট 47 নম্বর প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত কি? উত্তর হবে ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম পঞ্চায়েত আদালত। এরপর 48 নম্বর প্রশ্ন, ক্রেতা আদালতের একটি কাজ লেখো। উত্তর হবে ক্রেতার স্বার্থ সুরক্ষিত করা এবং অন্তর্বর্তী আদেশ জারির ক্ষমতা প্রয়োগ করা। পরের প্রশ্ন, ট্রাইব্যুনাল কি? উত্তর হবে আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত একটি অস্থায়ী আদালত হলো ট্রাইব্যুনাল, যার কাজ হলো নির্দিষ্ট সময়ে বিচার করা। এরপর 50 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, মৌলিক অধিকার বলবৎ করার 2টি লেখ উল্লেখ করো। উত্তর হবে প্রথম উৎপ্রেষণ এবং দ্বিতীয় পরমাদেশ। এই ছিল উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এসকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবে।
আর আগের ভিডিওতে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর সহ আলোচনা করেছি, সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। পাশাপাশি 8 নম্বরের বড় প্রশ্নের জন্য পরীক্ষার আগের মুহূর্তে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে বলা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখোনি, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিও। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।